সমালোচনা করার জন্য শুধুমাত্র একটা মুখ লাগে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য বড় একটা মন লাগে। অন্যের জীবনের বিচারক হওয়ার আগে একবার তার পায়ের জুতো দুটো পায়ে দিয়ে হেঁটে দেখবেন। এত ডিগ্রি অর্জন করে কি লাভ হয়েছে বলেন? সার্টিফিকেটগুলি শুধু যত্ন করে তুলিয়ে রেখেছেন। এই যে মশার কামড় খেয়ে অন্ধকারে বসে আড্ডার মধ্যে অন্যের গীবত গাচ্ছেন, তাতে কি আপনার ভালো হচ্ছে? আপনারও সংসার, সন্তান সব আছে। অন্যের সংসারে নাক না গালিয়ে, অন্যের সন্তানদেরকে নিয়ে সমালোচনা না করে নিজের চরকায় তেল দেন। আজ হয়তো শিশু, ওই যে বললাম না সেদিন ভিডিওতে, আগামীকালে কিন্তু ভবিষ্যতের একজন নাগরিক হবে। তাই চিন্তা ভাবনা করে অন্যকে নিয়ে সমালোচনা করবেন, অন্যকে নিয়ে প্রশংসা করতে শিখুন, অন্যকে নিয়ে দোয়া করতে শিখুন। সেটা আপনার জন্য মঙ্গল হবে, আপনার সন্তানের জন্য মঙ্গল হবে। অন্যের সন্তানের জন্য আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবেন, সে দোয়াটা কিন্তু আপনার সন্তানের উপরে আসবে। যদিও আপনি জানি না বা জানেন না, সেটাও জানি না, কিন্তু না জানলে হাদিস ঘেঁটে একটু জানার চেষ্টা করবেন। তারপরও এই মশার কামড় খেয়ে অন্ধকারে বসে অন্যের সংসারে নাক গালাবেন না, অন্যের সন্তানদেরকে নিয়ে সমালোচনা করবেন না। কারণ অন্যেরা যদিও জ্ঞান কম, ডিগ্রি কম, কিন্তু আপনার তো অনেক ডিগ্রি, অনেক জ্ঞান। এত ডিগ্রি অর্জন করে হয়তো জীবনে সফলতা খুঁজে পাননি, কিন্তু ব্যর্থতাও হারাননি। তো যেটাতে আছেন সেটাতে মেনে নিয়েছেন, জীবনটা ওইভাবে জীবন কাটাচ্ছেন। কিন্তু আপনার জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বা আমি নাক গালাই না। কিন্তু আপনি অন্যের সন্তানদের জন্য একটু দোয়া করার চেষ্টা করবেন, দেখবেন সেই দোয়াটা আপনার উপরে বর্ষিত হবে। অন্যের সন্তানদের জন্য দোয়া করতে পারাটাও কিন্তু একটা মহত্বের কাজ। সেই মহত্বটা আপনার ভিতরে ছিল। একটা সময় আমি দেখেছিলাম যে আপনার ভিতরে অনেক বেশি বিবেক, অনেক বেশি বুদ্ধি, অনেক বেশি বিচারক, অনেক বেশি জ্ঞানী, অন্যের জন্য অনেক বেশি মন খুলে, প্রাণ খুলে কথা বলা, সেই দিকটাও আমি দেখেছি। এবং অন্যকে নিয়ে সমালোচনা করা, গীবত করা, আবার মুহূর্তের মধ্যে যাদেরকে নিয়ে এত কথা বলা, তাদেরকে দেখলে সব কিছু উল্টে ভুলে গিয়ে তাদের কাছে মাথা নত হয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা, সেটাও আমি দেখেছি। আপনাকে আমি বহুরূপীভাবেই চিনি। তো যাই হোক, আপনার কথা বলে শেষ হবে না। আপনি যে পরিস্থিতিতে আছেন হয়তো আপনার জন্য সে পরিস্থিতিটা না, কিন্তু তারপরও আর কিছুই করার নাই। আপনার মতো আপনি ভালো থাকুন, আমাদেরকে নিয়ে সমালোচনা করা বন্ধ করুন। এই অসহ্য গরম, এর মধ্যে মশা অন্ধকারের মধ্যে খুব বেশি ভালোবাসা দেয়। এই অন্ধকারে বসে যাদেরকে নিয়ে গল্প, আড্ডা, গীবত গাচ্ছেন, তার থেকে একটু বিরত থাকুন। এটা আপনার জন্য, আপনার আশেপাশে যাদেরকে নিয়ে এই আড্ডায় বসছেন তাদেরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, অনেকগুলি কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তা খেলাম, তারপরে এই তো 12টার দিকে একটু পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে শরবত করে খেলাম। তারপরে হঠাৎ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল।